বিকালের নাস্তায় যদি এরকম গরম গরম মুচমুচে জিলাপি বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মুচমুচে জিলাপি বানিয়েছি। প্রথমেই আমি একটা গাবলা নিয়েছি। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী এতে আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা দিলে কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। এখন এটা আমি হাত দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। এটা সমানভাবে মিশে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করে দিব। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওই আটার ডোটা সুন্দর হবে না। তাই আমি এখানে বারবার করে পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছিলাম। ফাইনালি কিন্তু আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এটি একটি চিনি গুঁড়া চাউলের প্যাকেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মধ্যে তুলে নিতে পারেন অথবা পানির বোতলেও ভরে নিতে পারেন। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি চিনি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিয়েছি। যতটুক চিনি নেবেন ঠিক ততটুক পানি নেবেন, তাহলে কিন্তু এর পরিমাপটা সমান হবে। একটু স্মেলের জন্য দিয়ে দিয়েছি একটি এলাচ। এখন এটি কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াই আরেকটি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখন আমি তেলটা গরম করে নিব। তেলটি গরম হওয়ার পর এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর এখন আমি এই যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সুন্দর করে একটি জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। এটি দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। আর আমি এটা আমার লাইফে ফার্স্ট ট্রাই করছি। যাই হোক, এটি কিন্তু অনেক সুন্দরই হয়েছে। পর আমি একটি উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পর আমি আবার এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম যাতে করে এটি মচমুচে হয়ে যায়। আর জিলাপি কিন্তু মচমুচে হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চুলার আঁচটা অল্প রেখে আমি কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে এটি মচমুচে করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আগে থেকে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি অনেকগুলো জিলাপি তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলেও বাসায় এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।